যতই গরম লাগুক, যতই ক্লান্তি লাগুক, সংসারের কাজ মেয়েদের করতেই হবে। বাড়ির বউদের কখনো ক্লান্ত লাগতে নেই। ভিডিও করি মানে এইটুকুই কাজ থাকে সংসারে, এটা না, এটা তো শুধু শো মাত্র। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরেও যখন শুনতে হয় যে সারাদিন বাড়িতে বসে কি করো, তখনই তো মনটা খারাপ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এই তো সকাল সকাল মাছ নেওয়া হয়েছে। দেখুন মাছটা কত সুন্দর ফ্রেশ টাটকা। এখানে ডিমওয়ালা মিনার মাছ আছে একটা, আর হচ্ছে মৃগেল মাছ আছে তিনটা। মেয়ে স্কুলের জন্য রেডি হয়েছে, ওদেরকে বের করে দিয়ে আমি বসে পড়লাম আমার কাজে। মানে কোটা ধোয়া এগুলো তো করতে হবে, তাই না? যেদিনকে মাছ টাছ একটু নেওয়া হয় সেদিনকে কোটা ধোয়া করতে যেন এক্সট্রা 2 ঘন্টা সময় লেগে যায়। কিচ্ছু করার নাই, করতেই তো হবে। তো এই তো মাছটা খুব সুন্দরভাবে আমি অনেকবার পানি পাল্টিয়ে পরিষ্কার করে নিলাম। ভিডিওতে তো এতবার দেখানো যায় না, কারণ ভিডিও লং হয়ে যাবে। তো আমার কোটা বাছা কমপ্লিট, ধোয়াও কমপ্লিট। এখানে মাছের ডিম হয়েছে, দেখুন কত সুন্দর। যে কোনো মাছের ডিমই কিন্তু আমাদের বাড়ির সবার অনেক বেশি প্রিয়, আমারও অনেক বেশি পছন্দের। তো আমি এখানে মাছগুলো সব কিছু প্যাকেট করে নিচ্ছি ফ্রিজে রাখার জন্য। আর ডিমটাও এখন রেখে দিলাম, বিকেলে বা সন্ধ্যায় বের করে তখন রান্না করে নেব, তাই জন্য রেখে দিলাম। কারণ হচ্ছে এখন বাইরে তুলে এটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই তো সবকিছু আমি ফ্রিজ আপ করে রাখলাম। আর এই তো ভিডিওতে তো বিকেল এখনই হয়ে গেল। তো এই তো আমি রান্না করার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে ভুনা করবো, এই যে মশলাপাতি সবকিছুই, লবণ হলুদ মরিচ সবকিছু এগিয়ে নিয়েছি হাতের করে। শুধু ভিডিও দেখলেই মনে হয় যে কত সুন্দর, শুধু ভিডিও করে আর রান্না করে। এই দেখুন আমার রান্নার সামনে কি অবস্থা হয়ে থাকে। এই তো আমি পেঁয়াজ দিয়ে ডিমটা ভুনা করে নেব, এই জন্য তেল দিলাম কড়াইতে, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর জিরা না হলে তো চলবেই না। এবার সবকিছু মশলাপাতি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে পানি দিয়ে দিলাম। এবার মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে তেল উঠিয়ে নেব, নিয়ে যে ডিমটা ছেড়ে দিলাম। ডিমগুলো খুব সাবধানে দিচ্ছি, কারণ ডিম কাঁচা অবস্থায় বেশি নাড়লে গলে যায়। এই কারণে আমি অল্প নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম। অনেকেই ডিমটা ঝুরি করে দেয়, কিন্তু আমাদের সবার প্রিয় গোটা গোটা ডিমটাই। তো এই তো আমি বেশি করে পানি দিয়ে নাড়াচাড়া একটু করে এখন ঢেকে দিব, কারণ এটা পানি গরম হয়ে যাবে যখন, তখন এমনিতেই শক্ত হয়ে যাবে। তো এই দেখুন এখন কিন্তু শক্ত হয়ে গেছে, দলা দলা হয়ে গেছে ডিমটা। এখন হাজার নাড়লেও কিন্তু আর ভাঙবে না। খুব বেশি বড় যেগুলো সেগুলো আমি মাঝখান দিয়ে ভেঙে দিচ্ছি, যেন সিদ্ধটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আর ওই যে কাটাকুটিগুলো ভেজে রেখেছিলাম ওগুলোও আমি দিয়ে দিব। আমার আম্মু বলতো আমি নাকি বিড়াল, মানে মাছের থেকে মাছের এই কাটাগুলো, মাথা, এগুলো আমি বেশি পছন্দ করি। আর শুধু ভাজা খেতে শুকনো শুকনো লাগবে, এই জন্য আমি ডিম ভুনার ভেতরে দিয়ে দিলাম। ওই কাটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, আমি মাছের প্যানটা সরিয়ে দিলাম, দিয়ে এখানে দুধটা গরম করে নিব। একসাথে অনেকগুলো কাজই করতে পারি, আর একেই বলে বাড়ির বউ। যাই হোক, এই তো আমার ডিম ভুনাটা প্রায় হয়ে এসেছে। এখন ঝোলটা একটু টেনে নিবে, তারপরেই হয়ে যাবে আর কি। দেখতে মনে হচ্ছে সিম্পল কতটুকু রান্না করছি, কিন্তু এই রান্নার মাঝে মাঝে যে কতটা কাজ করে আসছি এটা শুধু আমরাই জানি। যাই হোক, একটু লবণ কম হয়েছিল, এজন্য লবণ দিলাম। দিয়ে এখন জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। দেখুন আমার ডিমের ফাইনাল লুক। ডিমের তরকারি আমার তো এখন দেখেও আরো বেশি লোভ হচ্ছে। আপনাদের কেমন লাগে এই ডিম খেতে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।